আসসালামু আলাইকুম। আমি আজকে নোকিয়ার সেই জনপ্রিয় ডিভাইস এন সিরিজের নোকিয়া N73 মিউজিক এডিশন এই ফোনটা 2025 সালে এসে কেমন পারফরমেন্স করতেছে এটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই ফোনটি ব্যবহার করে এর থেকে কতটুকু সুবিধা পাবেন এবং কল কোয়ালিটি অথবা অন্যান্য কী কী ফিচার পাচ্ছেন সেটা আমি আজকে 2025 সালে এসে 2007 সালের মডেল আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত এটা হচ্ছে নোকিয়া N73 এর মিউজিক এডিশন। নোকিয়া N73 রিলিজ হয় হচ্ছে আপনার 2006 সালে, এবং N73 এর মিউজিক এডিশন যেটা আপনার ডেডিকেটেড একটা মিউজিক কি থাকবে, এটা রিলিজ হয় 2007 সালে। তো এই ফোনটি প্রথমত হচ্ছে নোকিয়া সিম্বিয়ান 9 সিরিজের ফোন, 9.1 ভার্সন 3 এর। তো এটা 2025 সালে এসে আপনি এটা থেকে পাচ্ছেন ইউজেবল হচ্ছে আপনার নোকিয়ার যে ক্যামেরা 3.2 জাইস লেন্স আছে এটাতে, এবং ফ্ল্যাশ, এবং এটার ক্যামেরা কোয়ালিটি লো লাইটে বাজে, বাট আপনি যদি ডে লাইটে যান তো ডে লাইটের থেকে আপনি খুব ভালো মানের ছবি পাবেন, যেটা লো লাইটে দেখতেই পারতেছেন। এবং এটার যে মিউজিক কোয়ালিটি, এটার মিউজিক কোয়ালিটি হচ্ছে এখানে ডুয়াল স্পিকার, এখানে একটা স্পিকার এবং এখানে একটা স্পিকার, এখানে ডুয়াল স্পিকারের ফোন, এটা স্টুডিও স্পিকার যাকে বলে। তো এই যদি আপনি কোয়ালিটিটা দেখতে চান সেক্ষেত্রে স্পিকারের কোয়ালিটি আপনাদের দেখাই। তবে এখনকার যে নোকিয়া, সত্য কথা বলতে এখনকার যে নোকিয়া ফোন বের হয় 4,000-5,000 টাকা, এর থেকে ভালো মানের ফোন এইগুলা। এখনও আপনি এর থেকে ভালো মানের ফোন পাবেন না। আপনি এটার সাউন্ড কোয়ালিটি শোনেন, ডেডিকেটেড ভলিউম বাটন আছে এখানে, স্মার্টফোনের মতোই আগের। এখন এটা স্মার্টফোন, এটা কিন্তু আপনি মিনিমাইজ করে শুনতে পারবেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবেন এখন, যেমন অ্যান্ড্রয়েডে এখন যে কোনো অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এখন কিন্তু আসলে যে নোকিয়ার কাই ওএস ডিভাইস আছে সেগুলোতে কিন্তু এমন ফিচার পাওয়া যায় না, এবং নোকিয়ার সিম্বিয়ানের প্রচুর অ্যাপস রয়েছে আপনি যেটা অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যেমন এটাতে আপনি আপনি চাইলে বোল্ড বিস্ট, মানে যে কোনো অটোমেটিক কল রেকর্ডার, এটা এটা আমার কল আসলেই এটা ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক চালু হয়ে যায়। এই ফিচারগুলো পাবেন, প্রচুর পরিমাণে গেম পাবেন, অলসো এতে জাভা অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এবং নোকিয়া N73-তে কিন্তু আয়ার ব্লাস্টার আছে। এই আয়ার সেন্সর দিয়ে মূলত নোকিয়া 73-তে হচ্ছে ফাইল ডাটা ট্রান্সফার করতো, বাট এটাতে রিমোটের কাজও হয়। আর এটার মেমোরি হচ্ছে কিন্তু আপনার হ্যাঁ মিনি এসডি কার্ড, বড় যে মেমোরি কার্ডটা আছে, এবং 2 GB পর্যন্ত আপনি এটাতে ব্যবহার করতে পারবেন, 2 GB বেশি কিন্তু পারবেন না। এবং চিকুন পিনের চার্জার, এবং এটা হচ্ছে ডেটা ট্রান্সফার পোর্ট এবং হেডফোনের পোর্ট, এটা হচ্ছে পপ পোর্ট 2.0 আর কি। তো নোকিয়া N73 এর কিছু ডে লাইটের ক্যামেরা এক্সাম্পল আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি।
দেখে নিন। এবং এটার কিন্তু স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে আপনি 3G আছে এটাতে, বাট বাংলাদেশে তো এখন এই মুহূর্তে 3G ব্যান্ড বন্ধ আছে। তো আপনি যদি এই মুহূর্তে এই ফোনটা নিতে চান তো নিতে পারেন। মিউজিক কোয়ালিটি ভালো, এটার স্পিকার কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক কোয়ালিটি ভালো। এটাতে যদিও ওয়াইফাই নেই, ব্লুটুথ আছে, ব্লুটুথে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো আপনার প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ আছে এতে, আপনার এডোবি পিডিএফ যেটা, তারপরে আপনার কুইক অফিস, মানে আপনার জেনারেল পারপোজে আপনি এটা অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। নেক্সটে অন্য কোনো নোকিয়া ফোন নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো যে আগের ফোনগুলো এখন কেমন পারফরমেন্স করে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এটাতে কিন্তু ডেডিকেটেড ক্যামেরা বাটন রয়েছে, লাইটগুলো কি সুন্দর জ্বলে ওঠে, এবং ডেডিকেটেড মিডিয়া বাটন রয়েছে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।